বাঙালির কাছে বর্ষাকাল মানে খিচুড়ি। বৃষ্টির দিনে গরমাগরম খিচুড়ি পাতে পড়লে মন ভালো হয়ে যায়। সঙ্গে ইলিশ মাছ ভাজা বা বেগুনি থাকলে তো কথাই নেই। এখন কথা হচ্ছে, ভারতীয়রা খিচুড়ি পাকানো শিখলো কোথা থেকে? আসুন জেনে রাখি খিচুড়ির উৎপত্তি ঠিক কোথায়। বর্ষাকালে বাঙালির খিচুড়ি প্রেম যেন একটু বেশি। বৃষ্টির দিনে গরমাগরম খিচুড়ি পাতে পড়লে জিভের জল আটকানো সহজ কথা নয়। সঙ্গে ইলিশ মাছ ভাজা বা বেগুনি থাকলে তো কথাই নেই। নিদেন ডিমের অমলেট বা পাঁপড়। তবে খিচুড়ি শুধু বাঙালিই নয়, অধিকাংশ ভারতীয়র কাছেই অত্যন্ত জনপ্রিয় খাবার। সরস্বতী পুজো, দুর্গা পুজো সহ বিভিন্ন পুজো পার্বণে খিচুড়ি ভোগ হিসেবে রান্না করা হয়। তাছাড়া খিচুড়ি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি পদ। চাল, ডাল এবং বিভিন্ন সবজি ও মশলা দিয়ে অতি সহজেই তৈরি করা যায় খিচুড়ি। আমিষ বা নিরামিষ দুরকম ভাবেই খিচুড়ি বানানো যায়। রাজ্যভেদে এই খিচুড়ির আবার নানা বৈচিত্র্যও আছে। বাংলার বাইরে খিচড়ি নিয়ে জনপ্রিয় প্রবাদ হলো, খিচড়ি কে চারিয়ার দহি পাপড় ঘি আর আচার। কথা হচ্ছে, এই যে খিচুড়ি তা এলো কোথা থেকে? খিচুড়ির উৎপত্তি বা কোথায়? জেনে রাখো, খিচুড়ির উৎপত্তি প্রাচীন ভারতে। নানা প্রাচীন গ্রন্থেও এর উল্লেখ আছে। প্রাচীনকালের অনেক বিখ্যাত মানুষ তাদের নানা বর্ণনায় এই খিচুড়ির কথা উল্লেখ করেছেন। যেমন 305 থেকে 303 খ্রিস্টপূর্বে ভারত অভিযানের সময় গ্রিক সম্রাট আলেকজান্ডার দি গ্রেটের অন্যতম বন্ধু এবং সেনাপতি সেলুকাস দেখেছেন ও উল্লেখ করেছেন যে চালের সঙ্গে ডাল মিশিয়ে তৈরি খাবার ভারতীয় জনগণের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। আবার মরক্কোর পর্যটক ইবনে বতুতা 1350 সালের দিকে ভারতে খিচুড়িকে চাল এবং মুগ ডাল দিয়ে তৈরি এক ধরনের খাবার হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে 15 শতকে রাশিয়া থেকে ভারতে আসা বণিক ও পর্যটক আফানাসি নিকিতিনের নথিতেও খিচুড়ির কথা রয়েছে। এই চাল ও ডালের অসামান্য ব্যঞ্জনটি মুঘলদের কাছেও জনপ্রিয় হয়েছিল এবং মধ্যযুগীয় ভারতের রাজকীয় মেনুতে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল। এসব থেকে আন্দাজ করা যায় আমাদের দেশে খিচুড়ির ইতিহাস কত বিশাল ও প্রাচীন। এই খিচুড়ি নিয়ে অন্য একটি উল্লেখযোগ্য ঘটনার কথাও শোনা যায়। মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম সুপণ্ডিত ইতিহাসবেত্তা আবুল ফজল নাকি প্রতিদিন 30 মণ খিচুড়ি রান্না করাতেন এবং তার বাড়ির পাশ দিয়ে যাওয়া যে কেউ 24 ঘন্টা এই খিচুড়ি খেতে পেতেন। আজও ভারতের যে কোনো প্রান্তে গিয়ে আপনি যদি সুস্বাদু, সহজ এবং হালকা খাবারের কথা বলেন, তবে খিচুড়ির কথাই বলা হবে। ভারতের রাজ্যভেদে খিচুড়িতে বিশেষ উপাদান যোগ করা হয়। বাংলার মতো গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যের খিচুড়িও বৈচিত্র্যে ভরা। শুধুই কি, সেই প্রায় 2000 বছরেরও আগে ভারত সম্পর্কে তার বন্ধু সেনাপতিকে আলেকজান্ডার বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।